প্রতিদিনই সূর্য ওঠে, কিন্তু প্রতিদিন মানুষের ভেতরে একইভাবে আলো নামে না। মানুষের জীবনে এমন কিছু দিন আসে যেদিন অতীতের বোঝা নিজে থেকেই হালকা হয়ে যায়, যেদিন মন জানে আজ কিছু একটা বদলাতে চলেছে। 11ই ডিসেম্বর ঠিক সেই রকমই একটা দিন, বিশেষ করে এস নামের মানুষদের জন্য। এস নামের মানুষের মনের একটা বিশেষ দিক আছে। তারা বাইরে যতই শক্ত, ভেতরে তারা খুব নরম, খুব সংবেদনশীল, আবার খুব শক্তিশালী। তারা অনেক কষ্ট নীরবে সহ্য করে, অনেক দায়িত্ব চুপচাপ নিজের কাঁধে তুলে নেয়। আবার সবচেয়ে বড় কথা, তারা কখনো ভুলে যায় না কে তাদের কষ্ট দিয়েছে আর কে তাদের পাশে দাঁড়িয়েছে। 11ই ডিসেম্বর তাদের এই ভেতরের শক্তি, নরমতা, সচেতনতা সবকিছু একসাথে কাজ করতে শুরু করে। এই দিনে তাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা দেখে তারা নিজেরাই অবাক হয়ে যায়। পুরনো ছোট সমস্যা নিজে থেকেই সরে যায়, মন শান্ত হতে শুরু করে, অকারণে হওয়া অচিন্তা, দুশ্চিন্তা হালকা হয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা সুযোগ এগিয়ে আসে, সম্পর্কের কঠোরতা নরম হতে শুরু করে। সব মিলিয়ে এই দিনটা যেন তাদের জীবনে একটি বার্তা নিয়ে আসে, তুমি আর একা নও, তোমার পাশে শক্তির দরজা খুলে গেছে। এস নামের মানুষের ভাগ্য 11ই ডিসেম্বর এত দুর্দান্ত হয় কারণ নিচের তিনটি জিনিস একসাথে ঘটে: গ্রহের ইতিবাচক অবস্থান, মনের ভারমুক্তি, জীবনের নতুন পথ উন্মোচন। এই তিনটাই মিলিয়ে এই দিনটি হয়ে ওঠে খুব বড়, গভীর এবং জীবনের মোড় ঘোরানো। গ্রহগত অবস্থান: 11ই ডিসেম্বর তিনটি প্রধান গ্রহ এস নামধারীদের উপর খুব শক্ত প্রভাব ফেলে। বৃদ্ধির গ্রহ বৃহস্পতি। আজ এই গ্রহ এস নামের মানুষদের শিক্ষায়, দায়িত্বে, সম্মানে, কর্মজীবনে বিরাট উত্থান ঘটাবে। আটকে থাকা কাজ এগোবে, নতুন সুযোগ আসবে, ভালো মানুষের আশীর্বাদ মিলবে। শনি। শনি আজ তাদের কঠিন পরিশ্রমের ফল হাতে তুলে দেবে। এস নামের মানুষের জীবনে আজ একটি সত্যি ঘটবে, যারা যা হারিয়েছে তার মূল্য বুঝে আরো ভালো কিছু পেতে শুরু করবে। চন্দ্র। চন্দ্র আজ তাদের মন শান্ত করবে, আবেগ নিয়ন্ত্রণ দেবে, সঠিক সিদ্ধান্ত দেবে। মন আজ পরিষ্কার থাকবে, অবাক করার মতো। এটা সেই দিন যেদিন ইসলামের মানুষের জীবনকে গ্রহরা বলছে, এগিয়ে চলো, এবার তোমার শুভ দিন শুরু হচ্ছে। কর্মজীবন। এই দিনটা ইসলামের মানুষদের কাজের জীবনকে তিনভাবে বদলাবে। নতুন সুযোগ: যে কাজগুলো তুমি বহুদিন ধরে পেতে চাইছিলে, হয় চাকরির কল, ইন্টারভিউ আপডেট কিংবা ব্যবসার সুযোগ, আজ তারা ধাক্কা আসবে। কাজের স্থায়িত্ব: চাকরি হারানোর ভয় দূর হবে, বস তোমার কাজ লক্ষ্য করবে, সহকর্মীরা তোমাকে গুরুত্ব দেবে। অর্থ ও সম্মান: আজ তোমার কথার দাম বাড়বে, তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। যারা তোমাকে অপমান করছে তারা আচমকাই নরম হয়ে যাবে। যারা বেকার তারা আজ কোনো ভালো খবর পেতে পারে। যারা ব্যবসা করে তারা আজ নতুন লাভ, নতুন ক্লায়েন্ট বা নতুন পরিকল্পনার জন্ম পাবেন। শিক্ষা জীবন: ইসলামধারী ছাত্রছাত্রীদের জন্য এই দিনটা বিশেষ, কারণ আজ যে কোনো কঠিন বিষয়ও সহজ মনে হবে, মনে দুশ্চিন্তা থাকবে না, হঠাৎ করে নতুন আইডিয়া আসবে, মাথা দ্রুত কাজ করবে, টিচার বা পরিবারের কাছ থেকে প্রশংসা পাবে। যারা বিদেশে পড়তে চায়, ডকুমেন্ট বা স্কলারশিপে অগ্রগতি হতে পারে, হঠাৎ কেউ সাহায্যের প্রস্তাব দিতে পারে। যারা পড়াশোনায় মন দিতে পারছিল না তারা আজ মনোযোগ ফিরে আসবে, আগের মতো এনার্জি ফিরে পাবে। স্বাস্থ্য: 11ই ডিসেম্বর স্বাস্থ্যগত দিক থেকে মানসিক চাপ কমে যাবে, শরীরের ব্যথা কমবে, ঘুম ভালো হবে, অস্থিরতা দূর হবে। ইসলামের মানুষেরা সাধারণত বেশি চিন্তা করে, আজ সেই চিন্তা অন্তত অর্ধেক কমে যাবে। শুধু সাবধান থাকবেন, ঠান্ডা থেকে খুব তেল ঝাল খাবার খাবেন না এবং অতিরিক্ত দৌড়াদৌড়ি থেকে সাবধানে থাকবেন। সম্পর্ক: 11ই ডিসেম্বর একটি দারুণ সম্পর্কের দিন। প্রেমে প্রিয়জন তোমাকে বুঝতে চাইবে, ভুল বোঝাবুঝি কমবে, আবেগ গভীর হবে, দুঃখের কথা কেউ শুনতে চাইবে। পরিবারে শান্তি ফিরবে, পরিবার তোমার প্রতি নরম হবে, যাদের সাথে কথা বন্ধ ছিল তারা যোগাযোগ করতে পারে। দাম্পত্যে ঝগড়া কমে যাবে, দুজনের মধ্যে নতুন বোঝাপড়া, স্নেহ বাড়বে। এই দিনটা প্রেম জাগানোর দিন। যারা সিঙ্গেল তারা কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারে। শুভ রং: শুভ রং হচ্ছে সাদা, নীল, সিলভার ও আকাশী। শুভ সংখ্যা হচ্ছে 4, 6, 9 আর 11। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব ও পূর্ব দিক। এই রং ও সংখ্যাগুলো আজ তোমার ভাগ্যকে শক্ত করবে।
বন্ধুরা, আজকের দিনে কম দৌড়াদৌড়ি করুন এবং তেল ঝাল খাবার কম খান। কারণ আজকের দিনে তেল ঝাল খাবার খেলে একটু পেটে সমস্যা হতে পারে এবং দৌড়াদৌড়ি করলে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন। এবার আমি আজকের দিনটিকে আরো সুন্দর করার জন্য, আরো শুভ করার জন্য প্রথমে আমার হিন্দু ভাই বোনেদের জন্য এবং তারপরে আমার মুসলিম ভাই বোনেদের জন্য কিছু টোটকা বলবো। প্রথমেই শুনে নেওয়া যাক হিন্দু টোটকা। বাড়ির দরজায় গঙ্গা জল ছিটিয়ে দাও, এতে নেতিবাচক শক্তি দূর হবে। সকালে তুলসী গাছকে প্রণাম করে একটি প্রদীপ দাও, বাড়ির শান্তি ও সাফল্য আসবে। মানিব্যাগে ছোট একটি লাল সুতো রাখো, এতে ধন লাভ হবে। চিনি মিশ্রিত পানি পাখিদের দাও, এতে কর্ম সাফল্য বাড়বে। মুসলিম টোটকা। সকালে 11 বার ইয়া আলী ইয়া লতিফ পাঠ করো, মন শান্ত থাকবে এবং কাজে বরকত আসবে। দরিদ্র কাউকে পানি বা খাবার দান করো, রিজিক বৃদ্ধি পাবে। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে নজর দূর হবে এবং মানসিক শান্তি মিলবে। নতুন কাজ শুরু করলে বিসমিল্লাহ পড়ে পাঠ করে তারপরে কিন্তু শুরু করো, এতে ভাগ্য শক্তিশালী হয়। 11ই ডিসেম্বর ইসলামের মানুষের জীবনে এমন একটি সময় যখন তাদের ভাগ্য সামনে দাঁড়িয়ে বলে অনেক হয়েছে। এটা সেই দিন যখন কষ্টের পর্দা সরে যায়, আলো ভিতরে ঢুকে পড়ে, মন সাহসী হয়, সম্পর্ক ভালো হয়, কাজ এগোয় এবং ভাগ্য তোমার পক্ষে দাঁড়িয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে 11ই ডিসেম্বর তোমাকে তোমার সত্যি রূপটা চিনতে শেখায়। তুমি কতটা শক্তিশালী, কতটা সহনশীল, কতটা ভালো, আজ সেই সবকিছু প্রমাণ হবে। সেতে শুধু আমি একটি বাক্যই বলবো, আজ তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের প্রথম লাইন লিখবে। যদি মনে সাহস থাকে তাহলে ভবিষ্যৎ সমাজ সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, কারণ আমরা আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলটিতে এরকম ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তাই বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ইসলামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরকেও এই ব্যাপারগুলি জানতে সাহায্য করুন। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।